আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের আলোচনা হিয়া আরবাআতুন, এখান থেকে দেখেন আমরা প্রথম প্রকার আলোচনা করেছিলাম। গতদিন আলোচনা ছিল যে প্রথম প্রকার উজুহুন নজম সিগাতান ওয়া লুগাতান। প্রথম প্রকার আলোচনা হবে নজমের প্রকার কি বিবেচনায়, সিগা বিবেচনায় এবং লুগাত বিবেচনায়। আমরা গতকালকে লুগাত সিগা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন প্রথম প্রকার যে নজম বিবেচনা হবে, নজমের বিবেচনা আসবে সিগাতান ওয়া লুগাতান। আই সিগাতান ওয়া লুগাতান বিবেচনা বলে চাই ওয়াদাআন, ঠিক আছে? একটা শব্দ ওয়াদিআইভাবে গঠনগতভাবে কী কী অর্থের জন্য ব্যবহৃত হতে পারে সেই বিবেচনায় বলছে ওয়াহিয়া, এই প্রথম প্রকারটা। তো এখন হিয়ার মার্জি কোন দিকে হবে দেখেন, আমরা এর আগে উজুহুন নাজম বলছি না, হিয়ার মার্জি হবে উজুহুন নাজমের দিকে। কার দিকে? আল আউয়ালের দিকে নয়, কারণ জমিরটা হিয়াটা মুয়ান্নাস, আমি আউয়ালের দিকে ফিরাবে কীভাবে? তাহলে আমার কি বলতে হবে? উজুহুন নদম। তাহলে হিয়ার মার্জি কোন দিকে হবে? উজুহুন নদম। অথবা বলতে হবে হিয়াটা এসেছে খবরের রিয়ায়ত করে। অনেক সময় মুবতাদাকে কার রিয়ায়ত করা না হয়? খবরের রিয়ায়ত করে। ওই আর বাহাতুন দেখতে মুয়ান্নাসের মতো লাগে না, এই জন্য কি এনেছে? হিয়া এনেছে। বুঝতে না মনে হয়? এই জন্য কি এনেছে? হিয়া এনেছে। তাহলে খবরের রিয়ায়ত করে কি এনেছে? দুইটাই বলতে পারি। মানে জমিনের মার্জি হচ্ছে মূলত আউয়াল। তো আউয়াল হলে হুয়ানোর দরকার ছিল, তখন আমরা বলবো এটা খবরের রিয়ায়ত করা হয়েছে, হিয়া এনেছে। তারপর আরেকটা মত বলতে পারি হিয়ার মার্জি আউয়াল নয়, এর মাঝে হচ্ছে উজুহুন নজম। তো ওয়াজহুনের জমা উজুহুন, তখন জমা মুকাসসরিফি ঠিকই আছে। আচ্ছা, তারপর দেখেন আমাদের সাহেবে মানার বলছেন হিয়া আরবাতুন। প্রথম প্রকার কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে আল খাসু ওয়াল আমু ওয়াল মুশতারাকু ওয়াল মুআওয়াল। খাস, আম, মুশতারাক, মুআওয়াল। তাহলে এগুলো একই তাকসিমের আকসাম কিনা? আওয়াজ করবেন, একই তাকসিমের আকসাম কিনা? আচ্ছা, তার মানে এই প্রত্যেকটার মধ্যে কি থাকবে? নিসবতে তাবায়ুন থাকবে। বুঝতেছেন এগুলা? আচ্ছা, এই সিস্টেমটা কিন্তু আমাদের উসুলুস শাহের মধ্যে ছিল না। ওখানের মধ্যে সরাসরি শুধু বর্ণনা একটার পর একটা বর্ণনা করে গেছে, ঠিক আছে? এখানের মধ্যে এই সিস্টেমটা শুরু হচ্ছে, মানে বিভিন্ন তাকসিমের প্রকার করে করে এগুলো বর্ণন করা হবে। দেখেন আল খাস ওয়াল আম ওয়াল মুশতারাক ওয়াল মুআওয়াল। এখন পরিচয় দিচ্ছে আমাদের মুসান্নিফে বলবে এই চারটার মধ্যে সীমাবদ্ধতা কেন? প্রথম প্রকারে এই চারটার মধ্যে সীমাবদ্ধতা কেন বলতে দেখেন লিআন্নাল লফজা, কেননা শব্দ, ইম্মা আইন ইয়াদুল্লাহ, কেননা শব্দ ওই লফজ মানে নজম আর কি। কেননা নজমটা বা লফজটা হয়তো দালালাত করবে, এটা ভিতরে একটা শব্দ বিল ওয়াদিআই গঠনগতভাবে, কারণ ওই যে ওয়াদান প্রকার করছে না, উজুহুন নদমি এই লোকাতান সিগাতান ওয়া লোকাতান বলছে না, এই উজুহুন নদমি ওয়াদান, উজুহুন নদমি ওয়াদান। তাহলে এখানে একটা শব্দ থাকবে কি? বিল ওয়াদি। তাহলে ইম্মা আইন ইয়াদুল্লাহ, হয়তো শব্দের দালালাত করবে, বিল ওয়াদি গঠনগতভাবে কোনো শব্দ দালালাত করবে আলা মানান ওয়াহিদিন, এক অর্থের উপর, আও আকসার অথবা একাধিক অর্থের উপর। অর্থাৎ গঠনগতভাবে শব্দ হয়তো একটি অর্থের গঠনগতভাবে, এটা কিন্তু দ্বিতীয় অর্থ নয়, গঠনগতভাবে শব্দ হয়তো একটি অর্থের জন্য গঠন করা হয়েছে অথবা একাধিক অর্থের জন্য গঠন করা হয়েছে। এরপর দেখেন ফাইন কানাল আউয়ালু, যদি প্রথমটা হয়, প্রথমটা মানে যদি শব্দকে গঠনগতভাবে একটি অর্থের জন্য গঠন করা হয়, অর্থ কয়টা? সির্ফ একটা অর্থের জন্য গঠন করা হয়। ফাইম্মা, হয়তো আইন ইয়াদুল্লাহ আলাল ইনফিরাদি আনিল আফরাদ, যদি শব্দকে একটি অর্থের জন্য গঠন করা হয়, তখন আবার দুই রকম। শব্দকে অর্থ গঠন করা হয়েছে কটা অর্থের জন্য? তো ওই একটি অর্থ ফাইম্মা আইন ইয়াদুল্লাহ, যদি ওই একটা অর্থটা দালাত করে আলাল ইনফিরাদি আনিল আফরাদ, আফরাদ থেকে ইনফিরাদের উপর, আফরাদ থেকে মানে ওই এক অর্থ একটির, আফরাদ অনেক আছে, মানে অর্থ হচ্ছে একটি কিন্তু প্রযোজ্য হচ্ছে অনেকের উপর। অর্থ একটি, প্রযোজ্য হচ্ছে, যেমন রেজাল বললে আমি অর্থ কয়টা হয়? একটা, এটা হচ্ছে রজুলিয়ত, কিন্তু প্রযোজ্য আফরাদ অনেক কিনা? আবার রজুল বললে অর্থ একটা, প্রযোজ্য আফরাদ একটা। বিষয়টা বুঝতে দেন, রজুল বললে অর্থ একটা না, রজুলিয়ত, কিন্তু প্রযোজ্য হচ্ছে কয়জনের উপর? একজনের উপর, মানে একজন পুরুষ। আর রেজাল বললে সেম অর্থ একটা, কিন্তু প্রযোজ্য হচ্ছে অনেকের উপর। তাহলে অনেক সময় একটা অর্থটা একজনের উপর প্রযোজ্য হয়, আবার অর্থ একটাটা অনেকের উপর প্রযোজ্য হয়। এই বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো এখানে বলা হচ্ছে ইনফেরাদ মানে একক। ইনফেরাদ মানে কি? যেমন মনে করেন কেউ আরবরা বলে থাকে এভাবে ইনফেরাত্তু আনিল আমর, ইনফেরাত্তু বিল আমর, আমি এই বিষয়ে শুধু একাকী ছিলাম, মানে আমার সাথে কেউ ছিল না। আরবরা বলে ইনফেরাত্তু বিল আমর, আমি এই বিষয়ে কি ছিলাম?
একাকী ছিলাম, এই কাজের মধ্যে আমার সাথে অন্য কেউ শরীক ছিল না। তো ইনফিরাদ মানে কি বুঝায়? একাকী বুঝাই। তো বলা হচ্ছে ফাইম্মা আইয়াদুল্লাহ, হয়তো অর্থটি ওই এককত্বটি দালালত করবে আলাল ইনফিরাদি, এককের উপর। ওই অর্থটি একজনকে বুঝাবে, আনিল আফরাদ, অনেক সংখ্যা থেকে। অনেক সংখ্যা থেকে শুধু কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। ফাহুয়াল খাস, সেটা হবে কি? খাস। তার মানে খাসের মধ্যে অর্থ একটা, বুঝাবে একজনকে। কতটা বুঝতেছেন? একাকীভাবে বুঝাবে, অর্থ কয়টা? একটা। এরপর দেখেন আও অথবা আইয়াদুল্লাহ, ওই এটার পরে বিল ওয়াদি ডাকবে, হয়তো দালালত করবে বিল ওয়াদি ওয়াদাগতভাবে মাল ইশতিরাকি বাইনাল আফরাদ, মানে এই অর্থটা, একটি অর্থটা অনেকের মাঝে শরিকদার। বাইনাল ইশতিরাকি বাইনাল আফরাদ মানে অনেক আফরাদের মাঝে প্রযোজ্য। এটা অনেক আফরাদের মধ্যে এটা শরিক রয়েছে, অনেক আফরাদের মধ্যে শরিক রয়েছে, এরকম যদি বুঝাই ফাহুয়াল আমু, সেটা হবে কি? আম। মানে একটা অর্থ যদি অনেকের মধ্যে প্রযোজ্য হয় তখন সেটা হয়ে যাবে আম। যেমন আমরা বলতে পারি রজুল শব্দটা খাস, আর রজুল এটাকে খাস বলতে পারি, রিজালুন এটাকে কি বলতে পারি? আম বলতে পারি, কারণ এটা অনেকের উপর প্রযোজ্য হচ্ছে। এরপর দেখেন ওয়াইন কানা সানি, এখন দ্বিতীয়টা হয় অর্থ যদি কি থাকে? একাধিক। এতক্ষণ ছিল অর্থ কয়টা? একটা। একটা অর্থটা একজনের উপর প্রযোজ্য নাকি অনেকের উপর প্রযোজ্য, এটা নিয়ে। এখন বলতেছে অর্থ হচ্ছে কয়টা? এখানে অর্থ একটা না, অর্থ একাধিক আছে। এখন দেখেন কি বলতেছে, ওয়াইন কানা সানি, যদি দ্বিতীয়টা হয় অর্থ কয়টা হয়? মানে ভিন্ন ভিন্ন অর্থ একাধিক আছে। এই অবস্থার মধ্যে ফাইম্মা, হয়তো আইয়া তারাজ্জাহা, হয়তো প্রাধান্য পাবে আহাদু মানিহি, তার অর্থ একাধিক না, ওই তার অর্থ একাধিক অর্থ থেকে একটা অর্থ যদি প্রাধান্য পাই, তার একাধিক অর্থ থেকে যদি একটা অর্থ প্রাধান্য পাই, বিত তাউইল, কিসের মাধ্যমে? তাবিল, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, কোনো করিনার মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে করিনা। তাবিল বলা হয় কোনো একটা করিনার মাধ্যমে কিছুকে চুজ করা, করিনা পাওয়া যাওয়া, কোনো একটা শর্ত পাওয়া যাওয়া, শর্তের কারণে কোনো একটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া, এটাই কি বলা হয়? তাবিল বলা হয়। ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, ঠিক আছে? আউ্বালা ইউবিরু তাবিলান, এখান থেকে। তো এখন বলা হচ্ছে যদি ফাইন ওই একাধিক অর্থ থেকে, অনেক অর্থ না, এখান থেকে যদি একটি অর্থকে কি দেওয়া যায়? প্রাধান্য দেওয়া যায়, কিসের মাধ্যমে? তাবিলের মাধ্যমে, বিভিন্ন তাবিল করার মাধ্যমে। তাবিল মানে কি বলেছিলাম? ব্যাখ্যা বিশ্লেষণ করা, করিনা পাওয়া যাওয়া, এগুলোর মাধ্যমে যে প্রাধান্য দেওয়া যায় ফাহুয়াল মুআব্বাল, ওই শব্দটা হয়ে যাবে মুআব্বাল হয়ে যাবে, ঠিক আছে? আর ওয়া ইল্লা, যদি এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রাধান্য দেওয়া না যায়, মানে কাউকে একাধিক অর্থ সবার উপর ব্যবহার হচ্ছে, কাউকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, বলা হচ্ছে ফাহুয়াল মুশতারক, এটা হয়ে যাবে কি? মুশতারক। তার সংজ্ঞাগুলো বুঝতেছেন? এই দলিল হাসর থেকে কিন্তু আমরা সংজ্ঞা বুঝে গিয়েছি, তারপরে সামনে সংজ্ঞা দিবে এগুলার, কিন্তু আমরা দলিল হাসর থেকে কি বুঝে নিয়েছি? সংজ্ঞা বুঝে নিয়েছি। এটা মাথা রাখতে হবে, দলিল হাসরগুলো মাথা রাখবেন। এখন দেখেন ফাল মুআব্বালু, এরপর মুআব্বাল। এখন আমাদের মুসান্নিফ একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, এটা দেখেন তো, খাস, আম, মুশতারক, মুআব্বাল, এই চারটা প্রকার লফজের ওয়াদা বিবেচনায়, লফজের কি বিবেচনায়? গঠনগতভাবে শব্দটা কার জন্য গঠন করা হয়েছে তার বিবেচনায়, নাকি না? এখন একটা আপত্তি করতেছে, বলতেছে দেখেন মুআব্বালটা তো শব্দের ওয়াদাগতভাবে না, আপত্তি করতেছে। খাস বুঝলাম শব্দের ওয়াদাগতভাবে এটা একটা অর্থের জন্য ব্যবহৃত হচ্ছে, একজনের জন্য প্রযোজ্য হচ্ছে। আম একটি অর্থ, তবে প্রযোজ্য হচ্ছে অনেকের জন্য। মুশতারক বললাম যার গঠনগতভাবে একাধিক অর্থ আছে। তো মুআব্বাল তো গঠনগতভাবে না, বরং মুআব্বাল তো একাধিক অর্থ থেকে মুস্তাহিদরা ইজতিহাদ করে, গবেষণা করে একটি অর্থ বের করেন, তোরা তো শব্দের গঠনগত অর্থ না, বলতেছে না? মুআব্বাল কি শব্দের গঠনগত অর্থ? আমাদের এটা প্রকার করতেছে শব্দের কি নিয়ে? গঠনগত অর্থ নিয়ে। অথচ মুআব্বাল হচ্ছে মুশতারক তো আছে, মুশতারক থেকে গবেষণা করে একটি অর্থ থেকে প্রায়োরিটি দেওয়ার মাধ্যমে মুস্তাহিদরা গঠন করে, এটা তো শব্দের গঠনগত মানা নয়। তাহলে এটা এই প্রকারের ভিতরে কীভাবে ঢুকানো শুদ্ধ হয়েছে? তাকে মুআব্বালকে। এই আপত্তির সলিউশন দেখেন, বলা হচ্ছে ফাল মুআব্বালু, আর মুআব্বাল হচ্ছে ফিল হাকিকতি, বাস্তবে মুআব্বাল হচ্ছে ইন্নামা, ওই যে সোয়াল মুকাদ্দারের জবাব, বাস্তবে মুআব্বাল হচ্ছে হুয়া মিন আকসামিল মুশতারক, এটা মূলত মুশতারকের একটা প্রকার। বাস্তবে মুআব্বালটি মুশতারকের কি একটি প্রকার। বলা হচ্ছে কি আল্লাযী, যে প্রকারটি দাল্লা সিগাতান ওয়া লুগাতান, এটিও সিগা এবং লুগত বিবেচনা, অর্থাৎ এটিও গঠনগত বিবেচনায়। মানে আপত্তি করতেছে না, আপত্তি করছিলাম না যে মুআব্বালটা তো কি না, গঠনগত না, এটা তো মুশতারক থেকে বের করানো হয়েছে মুস্তাহিদদের কি অনুসারে? ইজতিহাদ অনুসারে।
এটা তো গঠনগতভাবে নাই, তো আমাদের মুসানিফ বলতেছে না এটাও গঠনগতভাবে, কারণ এটা মূলত একটা মুশতারাকের কি প্রকার, এটা মূলত কি কিসের প্রকার? মুশতারাকের প্রকার। আল্লাযী দাল্লা, যেটি দালালত করে, সিগাতান ওয়া লুগাতান ইয়াইনি বিল ওয়াদি, যেটি দালালত করে কিভাবে, যে অর্থটি দালালত করে, যে মুআওয়ালটি দালালত করে বুঝায় গঠনগতভাবে। ওয়াইন কানা, আচ্ছা যদিও বা মফউলু ফেলি তাবিল, ওয়াইন কানা যদিও বা মানে কি, ওয়াইন কানা মফউলু ফেলি তাবিল, যদিও বা, ওয়াইন কানা মানে কানা নাইবাদুল মুআওয়াল, ওয়াইন কানা যদিও বা মুআওয়ালটি মফউলা ফেলি তাবিল, তাবিলের ফেলের আসর, মফুল মানে আসর, মফুল মানে কৃত না, যার উপর গিয়ে কাজটা পড়ছে মানে আসর আর কি। বলা হচ্ছে ওয়াইন কানা, যদিও ওয়াইন কানাল মুআওয়ালু, যদিও বা মুআওয়ালটি মফউলা ফেলি তাবিল, তাবিলের ফেলের আসর, যদিও বা মুআওয়ালটা তাবিলের মানে তাবিল যে কাজটা করেছেন তাবিলের একটা আসর না, মুআওয়ালটা তাবিল করার মাধ্যমে কি বের হয়েছে মুআওয়াল, যদিও বা মুআওয়ালটা তাবিলের ফেলের আসর। আল্লাযী, যে আসরটা, যে আসর তৈরি করাটা, মিন শানিল মুস্তাহিদ, কার শান? মুস্তাহিদদের শান, মুস্তাহিদদের কাজ এটা, যদিও বা এই আসর তৈরি করা মুস্তাহিদদের কাজ। কিন্তু একটা কথা বলেন আপনারা, মুশতারক শব্দটা ওয়াদাগতভাবে বোঝায় কিনা? মুশতারকের যে একাধিক মানা আছে সেগুলো গঠনগতভাবে না, নাকি আমি কারো থেকে দান নিছি? এগুলো গঠনগতভাবে, মুশতারকের মানাগুলো গঠনগতভাবে বোঝাই। তো মুশতারকের প্রত্যেকটা মানা গঠনগতভাবে না? আওয়াজ করেন না, মুশতারকের প্রত্যেকটা মানা গঠনগত কিনা? তো তার মানে এখান থেকে একটা অর্থ নিলে সেটাও গঠনগত, আর কি বিষয়টা বুঝেন নাই? আমি যদি বলি কুরু শব্দ দুটো অর্থ বেরিত, হায়েস তুহুর, তাহলে কুরু শব্দটা মুশতারক কিনা? আওয়াজ করবেন, কুরু শব্দটা মুশতারক কিনা? তাহলে কুরু শব্দ দুটাকে বোঝাচ্ছে, একটা হচ্ছে তুহুর, হায়েস, প্রত্যেকটা গঠনগতভাবে বোঝাচ্ছে কিনা? তো আমি যদি এখান থেকে একটা অর্থ নিই, সেটা কি গঠনগত অর্থ না? আওয়াজ করতেছে না? কারণ মুশতারক যদি গঠনগতভাবে হয়, তার মানে মুস্তাকের প্রকার যেটা আছে সেটাও গঠনগতভাবে, নাকি না? আমার কথাটা বুঝতে না? আমি যদি বলি কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, তবে যদি বলি ইসিমের প্রকার হচ্ছে দুই প্রকার, মারেফা নাকারা, তো মারেফা কি কালিমা না? কেন রে? এটা ইসিমের প্রকার তো, আর ইসিমটা কালিমার প্রকার। অনুরূপভাবে গঠনগতভাবে যদি মুশতারক যদি প্রকার হয়, তো মুশতারকের আন্ডারে যে প্রকারগুলো আছে সেগুলোও কি হবে রে? গঠনগত হইতে হবে। আমার কথাটা বুঝতেছেন? মুশতারকের প্রত্যেকটা অর্থ কীভাবে? গঠনগতভাবে। মুস্তাহিদরা শুধু কি কাজ করছেন? একটাকে চুজ করে দিয়েছেন, কিন্তু অর্থটা গঠনগতভাবে আছে। আমার কথাটা বুঝতেছেন? মুস্তাহিদরা শুধু একটা অর্থকে আপনাকে নির্বাচন করে দিয়েছেন, এটা তো আর মুস্তাহিদরা গঠন করে নাই, গঠন তো আগে থেকেই ছিল, শুধু মুস্তাহিদরা ওটাকে কী করে দিয়েছেন? নির্বাচন করে দিয়েছেন। আমার কথাটা বুঝাই, সেই আপত্তি সলিউশন করেছেন আমাদের মুসান্নিফে। এরপর দেখেন এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন ওয়াসানি, এখন দ্বিতীয় প্রকার। আমাদের প্রথম প্রকার আলোচনা শেষ, এখানের মধ্যে খাস, আম, মুশতারক, মুআওয়াল ছিল। এখন দ্বিতীয় প্রকার, ফি উজুহিল বায়ানি, ফি উজুহিল বায়ানি, এটা হচ্ছে বয়ান, বয়ান মানে বর্ণনা। এমনি বয়ান শব্দের অর্থ হচ্ছে বানা ইয়াবিনু, বয়ান মানে হচ্ছে প্রকাশ করা। আমরা বালাগাতের মধ্যে বলেছেন ইদা বানা, ইদা বানা মানে এই আই ইদা দহারা, যখন কি হয়? প্রকাশ হয়, ঠিক আছে? এ বানা বয়ান থেকে। এ দেখেন ওয়াসানি ফি উজুহিল বয়ান, এটা হচ্ছে বয়ানের প্রকার সম্পর্কে। কিসের প্রকার? বয়ানের প্রকার। আমরা এখানে বয়ানত্ব করব তাবির। তাবির মানে প্রকাশ করা। তাবির মানে কি? ওরা মানে কোনো একটা জিনিসকে তাবির প্রকাশ করা, আর কি কি করা? প্রকাশ করা। বলা হচ্ছে কোনো একটা জিনিসকে প্রকাশ করার পদ্ধতি। উজু মানে পদ্ধতি, তুরুক, তাহলে কোনো একটা জিনিসকে প্রকাশ করার পদ্ধতি। অথবা বয়ান মানে ধরবো আমি আল মুরাদ, কোনো একটা বিষয়ের মুরাদ। মুরাদ মানে মুরাদুল লফজ, আর কি শব্দ দ্বারা উদ্দেশ্য, শব্দ দ্বারা মানে মুরাদুল লফজ জানার পদ্ধতি। বয়ান মানে আমরা কয়টা করেছিলাম? একটা হচ্ছে তাবির। তাবির মানে কি? ওরা আব্বারা ইউআব্বির, তাবির নাই, প্রকাশ করা, ঠিক আছে? অথবা বলতে পারি বয়ান মানে মুরাদুল লফজ, শব্দের মুরাদ। এগুলো নজম বিবেচনা নেই, সবগুলা শব্দের মুরাদ। তো বলে শব্দের মুরাদের পদ্ধতি, শব্দের মুরাদের পদ্ধতি। বিধানিকের নজম, ওই কোরআনের শব্দ দ্বারা, কোরআনের শব্দ দ্বারা যে মুরাদ রয়েছে, কোরআনের শব্দ দ্বারা যে মুরাদ রয়েছে সে বিবেচনায়। কোরআনের শব্দের যে কি রয়েছে রেওয়া, আওয়াজ করে না, কোরআনের শব্দের যে কি রয়েছে মুরাদ, সে বিবেচনায় প্রকার। মানে মুরাদের কয়টা পদ্ধতি আছে? আমাদের মুসান্নিফ এখানে বলছে আই আত-তাকসিমুস সানি, অর্থাৎ দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা। আমাদের ওইটা নিয়ে বিশ্লেষণ করতেছে
দ্বিতীয় প্রকার আলোচনা কি নিয়ে? ফি তুরুকি যুহুরিল মানা ওয়া খাফাইহি, শব্দের অর্থটা দেখেন তো। আমাদের মুসান্নিফ বিদালিকা নদম বলছিল কিনা? আওয়াজ করেন না। আমাদের মুসান্নিফে সাহেবুল মানার আগে বলছিলেন প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার, এগুলোর সাথে সম্পর্ক থাকবে নদমের, আর চতুর্থ প্রকার সম্পর্ক থাকবে মানার। আমরা বলেছিলাম যদিও বা নজম বলে, কিন্তু এখানে মধ্যে ভিতরে কি আছে? মানাটাও আছে, মুতলক নজম নয়। একটা বিষয় দেখেন তো, এখানে বলা হচ্ছে তাকসিমুস সানি ফি তুরুকি যুহুরিল মানা ওয়া খাফাইহি। আমাদের মুসান্নিফ বলছেন বিদালিকার নদম, শুধু নদম বলছেন, মানা বলছেন, কিন্তু আমাদের এই জন্য সারে ভেঙে দিচ্ছেন। বলা হচ্ছে এটা দ্বিতীয় প্রকারটা হচ্ছে ফি তুরুকি যুহুরিল মানা, অর্থ প্রকাশ হওয়ার পদ্ধতি, ওয়া খাফাইহি, অর্থ গোপন থাকার পদ্ধতি, বিদালিকার নজমিল মজকুর, ওই উল্লিখিত নজম, উল্লিখিত, আওয়াজ কর না, উল্লিখিত, উল্লিখিত মানে ইতিপূর্বে ওই যে খাস আম মুশতারক নজম আলোচনা করেছি কিনা, ওই নজম দ্বারা, ওই নজম দ্বারা, ওই নজমের একটা অর্থ আছে না, ওই অর্থটা কি গোপন আছে না প্রকাশ্য আছে? ওই অর্থটা কি, আওয়াজ করে না, ওই অর্থটা কি গোপন আছে? ইতিপূর্বে যেটা আমরা খাসের অর্থ করেছি, আমের আম শব্দ বলেছি, ওই শব্দটা কি তার আপন অর্থটা প্রকাশ করতে পারতেছে না গোপন আছে? মানে তার মধ্যে কিছু গোপনীয়তা আছে নাকি একদম স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে? সেই বিবেচনায় কত নম্বর প্রকার? 2 নম্বর প্রকার। আমার কথাটা বুঝতেছেন? কয় নম্বর প্রকার? তাহলে আমরা এখানে বয়ান মানে কি ধরেছিলাম? মুরাদ। বয়ান মানে তাবিল ধরছি না, তাবির বা মুরাদ, তাবিল না তো, তাবির বা মুরাদ। তাহলে আমরা যদি মুরাদ ধরি, মানে আমরা এখানে উদ্দেশ্য নেব ওই লফজ দ্বারা মুরাদ কি, ওই লফজ দ্বারা। তাহলে দেখেন তো লফজের মুরাদ, লফজের উদ্দেশ্যটা অনেক সময় জাহের থাকে কিনা? শব্দ শুনে আপনি বুঝে গেছেন কি বোঝাচ্ছে। আবার অনেক সময় মুরাদটা গোপন থাকে, মানে শব্দের মুরাদটা আপনি বুঝতেছেন, এটাকে বুঝে দিতে হচ্ছে, আবার এটাকে খুলতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। তাহলে মুরাদ অনেক সময় স্পষ্ট থাকে, অনেক সময় কি থাকে? গোপন থাকে। তাহলে আমি যদি বয়ান মানে মুরাদ ধরি, তাহলে বরাবর আমাদের এখানে এই জুহুর শব্দ, জুহুরের ভিত্তিতে প্রকার ঢুকবে, গোপনে খবর ভিত্তিতে প্রকার ঢুকবে কি না? আওয়াজ করে না। কিন্তু আপনি যদি বয়ান মানে জাহের ধরেন, ওই যে বললাম বালাগাতের মধ্যে ইদা বানা মানে ইদা দহরা, তাহলে এখানে আর খবরগুলো ঢুকবে? তখন অর্থ হবে কি? উজুহি জুহুর। বয়ান মানে যদি কি ধরেন? জাহের ধরেন, কারণ বয়ান মানে আমরা জাহের করা, আমরা মানে বয়ান করতেছি, তো বয়ান করতে মানে সম্পর্কে গোপন করে ফেলতেছে না, সব ওপেন করে দিচ্ছে? কিছু বলতেছে না। বলে আমি আজকে এই সম্পর্কে এটা বয়ান করবো, তো বয়ান করবো মানে কি এই সম্পর্কে সবগুলো গোপন করে ফেলবো মনে হয়, সবগুলো কি করে দিব? প্রকাশ করে দিব। ঠিক আছে? আমি যদি বয়ান মানে যদি প্রকাশ ধরি, তাহলে অর্থ হবে কি? ওই নজম দ্বারা যেগুলো প্রকাশের দিক, তো প্রকাশের তো গোপনের দিক কোথায় যাবে? তার মানে গোপনের দিক বাদ পড়বে কিনা? বাদ পড়বে কিনা? এই জন্য আমরা বয়ান মানে কি ধরবো? আল মুরাদ উদ্দেশ্যে নিব। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো আল মুরাদ উদ্দেশ্যে নিলে জুহুরের প্রকারগুলো ঢুকবে, খবর প্রকারগুলো ঢুকবে, কারণ মুরাদ অনেক সময় জাহের থাকে, অনেক সময় গোপন, নাকি বয়ান অনেক সময় জাহের, অনেক সময় গোপন থাকে। যে বয়ান মানে স্পষ্ট করে, আবার গোপন এমনা থাকবে। দেখেন, তাহলে বলা হচ্ছে আর তাকসিমুস সানি ফি তুরুকি জুহুরিল মানা ওয়া খাফাইহি। এখন দ্বিতীয় প্রকার আলোচনা করবে, শব্দের অর্থটা গোপন থাকতেছে না শব্দের অর্থটা প্রকাশ্য থাকতেছে। কি দ্বারা? বিদালিকান নজমিল মজকুর, উল্লিখিত, উল্লিখিত নজম দ্বারা। উল্লিখিত নজম কোনগুলা? ফিত তকসিমিল আউয়াল, তকসিমিল আউয়ালের মধ্যে যে নজমের প্রকার বলেছেন, সেই নজমের অর্থটা কি জাহের আছে নাকি নাই? তো কি এগুলো কি কি? ওই উল্লেখ প্রথম প্রকারগুলো কি কি? মিনাল খাস ওয়াল আম। কি কি রে? খাস এবং আম। খাস এবং আম বলছেন, অর্থাৎ খাস এবং আমের অর্থটা প্রকাশ্য আছে নাকি কি আছে? গোপন আছে। মানে তার মোরাদটাকে প্রকাশ্য আছে না গোপন আছে, এই ভিত্তিতে কি করবে? প্রকার করবে। আমার কথাটা বুঝতেছেন? তো তকসিমুল আউয়ালের মধ্যে আমরা মুশতারক মুআওয়ালা বলেছিলাম নাকি না? উনি খাস আম বলে ছেড়ে দিয়েছেন, আর কিছু বলে নাই। প্রথম প্রকার কটা পড়ছিলেন? কি কি? এখানে মুশতারক মুআওয়ালার কথা বলছে, এদিকে বলতে মুস্কুর টস্কুর বলে, তারপর বলতেছে হ্যাঁ খাস এবং মুশতারক মুআওয়ালার কথা বলে নাই। বলে কেন? বলে মুশতারকের মধ্যে গোপনীয়তা থাকে। অর্থ এতগুলা কোনটা উত্তর দিতে পারবেন না, বুঝতে পারবেন? অর্থের মধ্যে গোপনীয়তা আছে কি না? আওয়াজ করতেছে না? অর্থের মধ্যে গোপনীয়তা নাই। এখানে অর্থ অনেকগুলা, কোনটা নিবেন? বলে একটা নিব, একটা নিলে তো মুআওয়াল। তাহলে মুশতারক কি না? অর্থকে কি করতে পারে না জাহির করতে, কারণ এখানে অর্থ কি? একাধিক অর্থ। কোনটা নিবেন? খাস আমের মধ্যে অর্থ একটা, আফরাদ অনেক খুব, কিন্তু অর্থ কয়টা? একটা।
আপনি অর্থটা তো বুঝতেছেন, কিন্তু মুশতারকের মধ্যে দুনিয়ার অর্থ সবগুলো বসে থাকছে এখানে, তো এটার মধ্যে কি জাহের আছে? কথাটা বুঝেন নাই। মনে করেন আপনি বলেছেন জারিয়া শব্দটা দাসী অর্থ বেরিত হয়, আবার নৌকা অর্থ বেরিত হয়। তা আমি বললাম যে আজকে আমি জারিয়া দেখলাম, কি বুঝছেন? কিছু বলতেছে না। এটা অর্থ সবসময় গোপন কিনা, গোপন নৌকা, তো আমি দাসী একটা দেখতে পারি না। আপনি কেমনে বুঝবেন এখানে নৌকা না দাসী? তার মানে অর্থের মধ্যে গোপনীয়তা কিনা, তো জাহের আছে বলতেছে। এই জন্য কার কথা উল্লেখ করে নাই? মুশতারকের কথা উল্লেখ করে, কথাটা বলতেছে না। কার কথা উল্লেখ করে নাই? মুশতারকের কথা উল্লেখ করে না, কারণ মুশতারকের মধ্যে কি আছে? গোপনীয়তা আছে। আওয়াজ করে না, কি আছে রে? কিন্তু আমাদের কমরুল আকবরের মুসান্নিফ বলতেছেন না, মুশতারক বলা দরকার ছিল। বলে কেমনে বলবে? মুশতারকের মধ্যে তো গোপনীয়তা। বলা হচ্ছে যেটা ইসতিলাহি জুহুরের সংজ্ঞা আছে, সামনে আমাদের বলবে, আমরা সেখানে প্রুফ করবে এটাকে। ইসতিলাহি যেটা জুহুরের সংজ্ঞা আছে, ইসতিলাহি জুহুরের সংজ্ঞার মধ্যে মুশতারক পড়বে। আওয়াজ করেন, ইসতিলাহি জুহুরের সংজ্ঞার মধ্যে। আপনারা এই কথাটা মাথা রাখবেন, আমি যেটা বলছি যে ইসতিলাহি জুহুরের সংজ্ঞার মধ্যে মুশতারক পড়বে। আমরা যখন সামনে জুহুরের সংজ্ঞা পড়বো, সেখানে আপনারা প্রশ্ন করবেন হুজুর এখানে মুশতারক কিভাবে পড়ে? আমার কথাটা বুঝতেছেন? আমরা জানি মুশতারকের মধ্যে শুধু কি গোপনীয়তা আর গোপনীয়তা, এখানের মধ্যে কি নাই? জুহুর নাই। আমাদের প্রুফ করতে হবে, জুহুরের যখন সংজ্ঞা দিবে তখন প্রুফ করতে হবে কি এখানে মুশতারক কিভাবে প্রবেশ করতে হবে। আপনারা এটা আমাকে প্রশ্ন করবেন, আমি যদি ভুলে যাই আর কি। তারপর দেখেন আই অর্থাৎ আমাদের মুস্তানফ এটা ভেঙে দিচ্ছে। আই অর্থাৎ কাইফা ইয়াজহারুল মানা, কাইফা ইয়াজহারুল, কিভাবে মানা কি হয়? প্রকাশ হয়। মিনান নজমি অর্থাৎ দ্বিতীয় প্রকারটা আলোচনা করবে, অর্থ কিভাবে কি পাই? প্রকাশ পাই। মাসুকান আও গায়রু মাসুকিন, মাসুকান আও গায়রু মাসুকিন, এটা শব্দটা ওই অর্থের জন্য চালিত হোক বা চালিত না হোক। বুঝেন নাই? শব্দকে ওই অর্থের জন্য, মানে আমাদের প্রথম প্রকার আলোচনা আসবে শব্দ কিভাবে কি হয় রে? প্রকাশ পায়। আওয়াজ কর না, শব্দ কিভাবে প্রকাশ পায়, সেটাকে ওই শব্দকে ওই অর্থের জন্য ব্যবহার করা হোক না হোক। আমাদের কথা হচ্ছে এটা প্রকাশ পাচ্ছে কিনা। এই শব্দটার মধ্যে সিয়াক সবক এটাকে বোঝা যাক বা না যাক। মসুকান আই গায়রু মাসুকিন, এগুলা আপনাদের উসুল শাস্ত্রের মধ্যে বারবার নির্দেশ দিচ্ছে। এখানে জাহের, নস, মুফাসসর, মুকাম, এখানের মধ্যে সিয়াক শব্দ ছিল। কথাটা বুঝতেছেন? মাসিকাল কালামুল ইয়াজলিহি, এই মসুকান গায়রু মাসুকিন। যদি উসুল শাস্ত্রে পড়া ছাড়া এগুলো ধরেন মাসুকান গয়রু মাসুকিন, মাথার উপর দিয়ে যাবে এগুলা। বলে এগুলো কি বলতেছে? মাসুকান গয়রু মাসুকিন এগুলা। দেখেন বলা হচ্ছে কাইফা ইয়াজহারুল মানা, কিভাবে অর্থ কি পাই? প্রকাশ পাই। মিনান নজমি অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রকার আলোচনা করবে নজম থেকে শব্দ কিভাবে অর্থ কিভাবে প্রকাশ পায়। মাসুকান আই গায়রু মাসুকিন, তার জন্য ওই শব্দটাকে ব্যবহার করা হোক বা না হোক। বলা হচ্ছে মুহতামালান লিত তাবিল আউলা, সেটা কি তাবিলের সম্ভাবনা রাখে? মানে ওই মাসুকান আই আও গায়রু মাসুকিন এগুলা মানে শব্দকে চালনা করা হোক, ওই অর্থের জন্য শব্দটাকে ব্যবহার করা হোক বা না হোক, এই অবস্থার মধ্যে এটা কি তাবিলের সম্ভাবনা রাখে নাকি রাখে না? আবার বলতেছি, শব্দটা ওই অর্থের জন্য ব্যবহার হোক বা না হোক, এই উভয় অবস্থা হয়তো তাবিলের সম্ভাবনা রাখে অথবা তাবিলের সম্ভাবনা রাখে না। বলতেছে দেখেন ওয়াকাইফা ইয়াখফিল মানা, আর দ্বিতীয় প্রকারটা এটাও অন্তর্ভুক্ত রাখবে অর্থ কিভাবে গোপন থাকে। অর্থ কিভাবে গোপন থাকে? মিনাল লফজি, শব্দ থেকে অর্থ কিভাবে গোপন থাকে। খফা আন সাহালান আও কামিলান, এটা কি সামান্য পরিমাণে গোপনীয়তা নাকি পরিপূর্ণ গোপনীয়তা? তার গোপনীয়তা সেক্টর বেশ কম আছে, এটা কি সামান্য গোপনীয়তা নাকি পরিপূর্ণ গোপনীয়তা? কোনটা মানে বেশি গোপনীয়তা কোনটা? এই ভিত্তিতে দ্বিতীয় প্রকার করা হচ্ছে। কথাটা বুঝতেছেন? তাহলে আমাদের প্রথম প্রকার করা হচ্ছে শব্দ কিভাবে জাহের থাকে কিংবা শব্দ কিভাবে গোপন থাকে। এখন শব্দ জাহের থাকার মধ্যে দুই অবস্থা, হয়তো জাহের থাকা অবস্থায় তাবিরের সম্ভাবনা রাখবে অথবা তাবিরের সম্ভাবনা রাখবে না। আর গোপনীয়তা হলে হয়তো কম গোপনীয়তা হবে নয়তো পরিপূর্ণ গোপনীয়তা হবে। কোনটা? তো প্রথম বলতে দেখেন ওয়াহিয়া আর বাতুন আইদান, সাহেবুল মানারের কথা। ওয়াহিয়া আর বাতুন মানে ওই প্রথম প্রকারটা কয় প্রকার? 4 প্রকার। কিরে প্রথম প্রকারটা 8 প্রকার না? 4টা খফির 4টা জুহুরের নাকি না? 4টা খফার 4টা জুহুরের। মুসানিফ কয়টা বলেছেন? কয় প্রকার? 4 প্রকার। দেখেন সামনে আমরা আলোচনা করবো এটা নিয়ে। আপত্তি তুলে দিয়েছি, সামনে আপত্তির উত্তর দিব। ওয়াহিয়া আর বাতুন মানে জুহুর হওয়াটা 4 প্রকার। জুহুর হওয়াটা কি? এখানে হিয়ার মার্জি কোন দিকে রে? ওই উজুহুল বয়ান,
হিয়ার মাঝি কোন দিকে? আওয়াজ করেন না, হিয়ার মাঝি কোন দিকে? উজুহুল বায়ান। তো বয়ান মানে উনি কি ধরেছেন? প্রকাশ। আমরা ধরেছি মুরাদ। কেন? ওই সারের 8টা প্রকার ঢোকানোর জন্য। কিন্তু আমাদের সাহেবের মানার উদ্দেশ্য নিয়েছেন জুহুর মানে কি? এখানে বয়ান মানে কি? জুহুর। এই জন্য বলছি হিয়া ইয়ানি উজুহুল বায়ান, উজুহু জুহুর। বুঝতেছেন? উজুহু জোর কয় প্রকার? 4 প্রকার। আর বলছে ওয়াহিয়ার বাতুন, এই উজুহু জুহুরটা কয় প্রকার? 4 প্রকার। আইদান এটাও 4 প্রকার। একটা কি? আল জাহিরু ওয়ান নাসসু ওয়াল মুফাসসারু ওয়াল মুহকামু। জাহের, নস, মুফাসসর, মুহকাম। দেখেন লিআন্নাহু, লিআন্নাহু হয়তো, লিআন্নাহু মানে হয়তো শব্দটা, লিআন্নান নাজমা এগুলো শব্দের বিবেচনা প্রকার না। লিআন্নান, আওয়াজ করেন, লিআন্নান নাজমা ইন জহারা মানাহু, যদি তার অর্থটা জাহের হয়, যদি তার অর্থটা কি হয়, তো এর আগের কথাটা থাকবে মাসুকান আও গায়রু মাসুকিন। মাসুকান আই সে জাহের অর্থটার জন্য তাকে চালনা করা হোক, জাহের অর্থটা সেটি ব্যবহার হোক বা না হোক, অর্থাৎ ওই জাহের অর্থের জন্য যেটা শব্দ প্রকাশ পাচ্ছে সেটার জন্য বাক্য ব্যবহার করা হোক না হোক। মাসুকান করে মাসুকান মানে বুঝছেন? যে অর্থটা জাহের আছে সে অর্থের জন্য এটাকে ব্যবহার করা হোক বা না হোক, ওই অবস্থায় ফাইম্মা হয়তো আইয়াহ তামিলা তাবিরা, যেটা আগে বলছিলাম, হয়তো সেটা কিসের সময় রাখে? আউলা, সেটা হয়তো তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভাবনা রাখে অথবা রাখে না। এখন দেখেন ফাইন ইহতামালাহু, যদি সেটা কিছু সম্ভাবনা রাখে, তাবিল ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখে, তো এখন সেটা 2 প্রকার। তাবিল ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভাবনা রাখলে কয় প্রকার? 2 প্রকার। ফাইন কানা জুহুর মানাহু, জুহুরু বলেন, ফাইন কানা জুহুরু মানাহু, যদি ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখা অবস্থায়, যদি ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখা অবস্থায়, ফাইন কানা জুহুরু মানাহু, যদি তার অর্থের জাহের হওয়াটা বিমুজাররাদিস সিগা কি বিবেচনা হয়? ওয়া তাবিলের সম্ভাবনা রাখে, কিন্তু জাহের কিনা, আওয়াজ করেন না, জাহের কিনা, তাবিলের সম্ভাবনা রাখে। বলতেছে তার এই অর্থের জুহুরটা, তার এই অর্থের প্রকাশটা যদি বিমুজাররাদিস সিগা, সিগা দেখে বুঝতে পারেন, মানে যারা আহলে লুগত, যে কেউ বুঝতে হবে না, যারা কি ভাষা বুঝে, শব্দটা শোনা মাত্র এটা অর্থটা কি বোঝাচ্ছে, তাবিলের সম্ভাবনা রাখেরই আছে, কিন্তু শব্দটা শোনা মাত্র এটার অর্থ কি সেটা বুঝে যায় কিনা। আওয়াজ করেন না, শব্দটা শোনা মাত্র, যেমন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ বলা মাত্র তার মানে কি বোঝাচ্ছে? রে বেতা না, উফ এটা আনন্দ করে উফ উফ এরকম, উফ কি জন্য? তাহলে যখন যারা আহলে লুগত তারা উফ বলা মাত্র বুঝে যাবে এখানে ব্যথার কথা বোঝাচ্ছে, কষ্টের কথা বোঝাচ্ছে নাকি না? তাহলে এখানে শুধু শব্দ উফ দেখে বুঝে গেছেন কিনা? আমাদের আগে পরে দেখার দরকার না, একজন ব্যক্তি উফ করে উঠছে আমরা কি বুঝবো? কষ্ট পাইছে না, আগে বলতে হবে আচ্ছা তুমি আগে কি করছো পরে কি করছো, তোমার আগের অবস্থা কি পরের অবস্থা একটু বুঝাবে, এরকম বলতে হবে না। তার মানে এটার আগে পরে দেখা দরকার নাই, সিগা দেখছেন, উফ শব্দটা দেখছেন, বুঝে গেছেন কি এটার একটা অর্থ আছে, তবে তাবিলের সম্ভাবনা আছে। তো দেখে ফাহুয়া জাহের, যদি সিগা দেখে বুঝে যান, জাহেরটা যদি তাবিলের সম্ভাবনা আছে, ওই অবস্থায় যদি তার অর্থের জুটটা কি দেখে বুঝেন, শুধু সিগা দেখে বুঝে যান, তাহলে সেটা কি হবে? জাহের হবে। ওয়া ইল্লা মানি যদি সিগা দেখে না বুঝেন, আগে পরে দেখতে হয়, তাহলে বলতে ফাহুয়ান নসু, সেটা হবে কি? নস, আগে পরে দেখতে হচ্ছে, কারণ নসের সঙ্গে আমার মাসিকাল কালামুল ইয়াজলিহি, যার কারণে বাক্যটাকে ব্যবহার করা হয়েছে, তাহলে যার কারণটা আগে বুঝতে হবে না, আগে পরে দেখে কারণ বুঝতে হবে না। আচ্ছা, যদি আগে পরে দেখে বুঝতে হয়, শুধু সিয়া বিবেচনায় বুঝে না দেয়, সেটা হবে কি? নস। এরপর দেখেন ওয়াইল্লাম ইয়াহতামিলহু, এখন বলতেছে যদি জাহির অর্থটা কোনো তাবিরের সম্ভাবনা, আওয়াজ করে না, যদি জাহির অর্থটা কোনো তাবিরের সম্ভাবনা না রাখে, ফাইন কবিলান নসখা, তখন আবার 2 অবস্থা, হয়তো যেটা তাবিরের সম্ভাবনা রাখবে না, তাবিরের সম্ভাবনা, তাবিল মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ, আওয়াজ করতেছে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। এখন বলতে সেটা যদি ফাইন কবিলান নসখা, সেটা যদি নসাকে কবুল করে, নসা মানে রহিতকরণ, সেটা যদি রহিতকরণকে কবুল করে, ফাহুয়াল মুফাসসর, সেটা হয়ে যাবে কি রে? মানে কোরআনের একটা আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাতিল করে দিয়েছেন, আওয়াজ করে না, কোরআনের একটা আয়াত পরবর্তী আরেকটা কোরআন আয়াত এটাকে বাদ করছে, এরকম রহিত করছে, আছে না? আওয়াজ করে না, নসুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআন আয়াত কি হয়ে যাওয়া, নসা হয়ে যাওয়া, রহিত হয়ে যাওয়া। এখানে উলুমুল কোরআন এই জন্য পড়তে হয়,
উলুমুল কোরআনের ফায়দা দরকার আছে। নসুল কোরআন বিল কোরআন, কোরআন আয়াত দ্বারা কোরআন আয়াত কীভাবে নসা হয় সেটার ব্যাপারে কথাটা বুঝতেছেন। তো এখন দেখেন এই কোরআন আয়াত দ্বারা কোরআন আয়াত কী হয়? নসা হয়। তাহলে আগের যেটা এর আগে নসা হয়েছিল সেটা হচ্ছে মুফাসসর, কারণ এটাকে সামনে নসা করে কি করে দিবে? বাদ করে দিবে। এটাকে কি বলা হয় রে? মুফাসসর। যেটা কিছু সম্ভাবনা রাখে, নসাখের সম্ভাবনা রাখে, আওয়াজ করতেছে না, যে আয়াত কিছু সম্ভাবনা রাখে, নসাখের সম্ভাবনা রাখে, সেটা হবে কি? মুফাসসর, কারণ তার তফসিরের প্রয়োজন আছে। নসা করে তাকে তফসির করে দিবেন। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন ওয়া ইল্লা, আর যদি কোনো নসাখের সম্ভাবনা না রাখে ফাহুয়াল মুহকাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এটা বিপরীত, কোনোদিন নসা আসবে এটা মানে পরবর্তীর একটা আয়াতের সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে যে তিনি আলা কুল্লি শাইইন কদির নয়। তার মানে এগুলো হচ্ছে কি? মুহকাম। যেগুলোর মধ্যে তফসিরের সুযোগ আছে সেটা হচ্ছে মুফাসসর, মানে নসাখের সুযোগ আছে। আর যেটার মধ্যে নসাখের সুযোগ নাই সেটা হচ্ছে মুহকাম। তাইলে এই মুফাসসর আয়াতগুলা কিছু আছে নসাখের কি আছে? সম্ভাবনা আছে। তো যেগুলোর সম্ভাবনা আছে সেগুলো তো কি? মুফাসসর। আর যেগুলো কোনো নসাখের সম্ভাবনাই নাই, মুহকাম। এখন মুহকামের দুই অবস্থা, আমার দিকে দেখান, এখানে বসেরা বলে নাই। মুহকাম দুইভাবে হয়, এগুলো আপনাদেরকে উসুল সাহায্যে আমি বলছিলাম। একটা মুহকাম সরাসরি মুহকাম বোঝাচ্ছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, বুঝেন নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিরে তুমি এরকম ঘুমাচ্ছ কি জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো কি নসা হওয়ার জীবনের সম্ভাবনা আছে? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সম্ভাবনা আছে নসায়ের? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কখনো এরকম বলার সম্ভাবনা আছে? না, আমাদের একটু বিপদের পথটা দেখে দেন, সম্ভাবনা আছে না। এগুলো কোনো নসাখের সম্ভাবনা নেই। তার মানে এগুলো মুহকাম, একদম স্পষ্ট মুহকাম। এগুলোকে বলে মুহকাম লিআইনিহি অথবা মুহকাম বিনফসিহি, জাতগতভাবে এগুলো কি? স্পষ্ট মুহকাম। আর কিছু আছে দেখেন নসাখের সম্ভাবনা মানে কি? এটাকে রহিতকরণ না। তো এখন কোরআন নাজিল হয়ে গেছে, এখন কি আর রহিতকরণ আছে? কেউ যদি বলে আমি স্বপ্নের মধ্যে দেখছি কোরআন একটা রহিত হয়ে গেছে, রহিত হবে এটা? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। রহিত হলো দুজনে করে, হয়তো নসুল কোরআন বিল কোরআন, কোরআন আয়াতকে নসা করবে, অথবা নসুল কোরআন বিল হাদিস, রসুলে পাক কোনো একটা কোরআন আয়াতকে করতে পারে, নসা করতে পারে। তা এই যুগের মধ্যে রসুলে পাকও নাই, দুনিয়া বেহাইদের মধ্যে কোরআনও নাজিল হচ্ছে না, এখন কেউ নসা করতে পারবে? তার মানে এখন কোরআনের প্রত্যেকটা আয়াত হয়ে গেছে মুহকাম লিগাইরিহি। যেগুলো বিআইনি আছে তা আছে, আর কতগুলো হয়েছে মুহকাম বিগৈরিহি। বিগৈরিহি কেন হয়েছে? কারণ এগুলো আর কিছু সম্ভাবনা নাই, নসাহের সম্ভাবনা নেই, কারণ রসুলের পাকও নাই, কোরআন নাজিল হওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য এগুলো কি বলা হয়? মুহকাম বিগৈরিহি। এটা অন্যের কারণে মুহকাম হচ্ছে রে। আর কিছু আয়াত ছিল যেগুলো কি মুহকাম বিনফসি, এগুলোর মধ্যে কোনো কি নাই, মানে জিন্দিগিতেও কোনো রকম নসা আসার সুযোগ নাই। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন তারপর, আচ্ছা তাহলে আমরা ফাওয়াল মুহকাম বলে ফাহাদিহিল আকসামু, আর এই প্রকারগুলা কুল্লুহা, ফাহাজিল আকসামু কুল্লুহা তাগিদার কি, এই প্রকারগুলো প্রত্যেকটি বাদুহা আউলা মিন বাদিন, একটা প্রকার আটটা প্রকার থেকে উত্তম কিনা? জাহের থেকে আরেকটু স্পষ্ট নস, এগুলো আগে বলছিলাম। নস থেকে আরেকটু স্পষ্ট মুফাসসর, মুফাসসর থেকে আরেকটু স্পষ্ট মুহকাম। কথাটা বুঝতেছেন না? তো বলতে এগুলো একটা থেকে একটা গিরে স্পষ্ট। তো বলতে ফাইউজাদুল আদনা, আদনাকে পাওয়া যাবে ফিল আলা। আচ্ছা, জাহেদ থেকে আরেকটু স্পষ্ট নস, নস থেকে আরেকটু স্পষ্ট মুফাসসর থেকে আরেকটু স্পষ্ট। তো যেটা বেশি স্পষ্ট এটার মধ্যে কম স্পষ্ট থাকে কিনা? কিছু বুঝতেছেন না? যেটা আরেকটু স্পষ্ট এটার মধ্যে নাকি নাই? বেশি স্পষ্টের মধ্যে কম স্পষ্টটা আছে। কথাটা বুঝতেছেন? আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে, বলতেছে ও আসাদ মানে কি, অথবা মনে করেন বলো গদনফর মানে কি? গদনফর বলো, গদনফর এদের বুঝি না, বলো গদনফর মানে হচ্ছে ঠান্ডা, মানে দপ, অর্থাৎ এই গুরুখুদনি আছে না, অথবা যেগুলো হিংস্র প্রাণী আর কি, এগুলো গদনফর বলা হয়। কি বলা হয় রে? হিংস্র প্রাণী। তা আপনি হিংস্র প্রাণী বলতে দারুণ নৌকা আছে, দারুণ নৌকা আছে, যেগুলো মানুষকে আঁচড় দিতে পারে। তো আমি যে বিশ্লেষণ করলাম এটার মধ্যে কি গদনফর নাই? আমি তো গদনফরকে বিশ্লেষণ করতেছি, কিছু বুঝতে চান না মনে হয়। আমাকে জিজ্ঞেস করতে মানুষটা কি, বলো মানুষটা হচ্ছে হাইওয়ানা নাতেক, হাইওয়ানা নাতেক ভিতরে আবার মানুষ না মনে হয়, কারণ ইনসান থেকে আরো স্পষ্ট হচ্ছে কোনটা? হাইওয়ানা নাতেকটা। তো যেটাকে বিশ্লেষণ করা হবে, বিশ্লেষণের মধ্যে কি আগেরটা থাকবে না যেটাকে বিশ্লেষণ করা হচ্ছে? তাহলে জহের থেকে স্পষ্ট হচ্ছে নস, নসের মধ্যে কি জাহের নাই? তাহলে একটার ভিতরে একটা আছে কি না?
একটার ভিতরে একটা আছে কি না? আছে। তো যদি একটার ভিতরে একটা থাকে এখন আপত্তি, একই তকসিমের আকসামের ভিতরে নিসবত তাবায়ুন। জাহের যেটা সেটা নস হতে পারবে না, নসটা সেটা কি হতে পারবে না? মুফাসসর হতে পারবে না। মুফাসসরটা বলছিলাম কি না একই তকসিমের আকসামের ভিতরে নিসবত তাবায়ুন। তো এখন বলতেছে কিভাবে নিসবত তাবায়ুন? এগুলো তো মুসান্নেফে বলতে একটার ভিতরে একটা আছে, আপনারা বুঝেন নাই? আমাদের মুসাইডে ভেঙে দিচ্ছে, বলো ওয়ালা তাবায়ুনা বাইনাহা, এগুলোর মধ্যে কোনো কি নেই রে, তাবায়ুন নাই। তো তাবায়ুন না থাকলে একই আকসামে তকসিম একই তকসিমের আকসাম করছে কি জন্য? কি বলে কোনো তাবায়ুন নাই? তো তাবায়ুন না থাকলে একই তকসিমের আকসামের ভিতর কেন ঢুকছে? এই মুসাইডে উঠতে ওয়াইন্নামাত তাবায়ুন, সোয়াল মুকদ্দরের জবাব ওয়াইন্নামাত তাবায়ুন। আর বৈপরীত্য রয়েছে বিহাসবিল এতেবার, মানে এমনে জোর হওয়ার দিক থেকে যদি প্রকার করেন তাহলে কোনো কি নাই, তাবায়ুন নাই। তবে হ্যাঁ এতেবার অনুযায়ী কি থাকতে পারে? তাবায়ুন থাকতে পারে। মানে একই তকসিমের আকসাম যদি তাবায়ুন প্রমাণ করতে হবে তো কি অনুযায়ী রে? এতেবার অনুযায়ী কি হতে পারে? তাবায়ুন হতে পারে। আমার কথাটা বুঝতেছেন? তো কিভাবে কোন এতবারে তাবায়ুন করে দেখেন, অনেকজন মুসান্নিফ এটাকে এভাবে তাবায়ুন করে, বলে যদি কোনো একটা শব্দ জাহের হয় তাবিলের সম্ভাবনা রাখে, কোন একটা শব্দ তাবিল জাহের হয়ে তাবিলের সম্ভাবনা রাখে, ওই অবস্থা যদি সেটা গয়রে মাসুক হয়, কি হয়? সেটা হবে জাহের। গয়রে মাসুক হলে জাহের, মাসুক হলে নস। নস পড়ছে না? মাসিকাল কালামুল ইয়াজরি, আওয়াজ করতেছে না? আওয়াজ পড়ছে কি না? এটা তার মানে গয়রে মাসুক হলে জাহের, মাসুক হলে নস। তাবিলের সম্ভাবনা না রেখে, তাবিলের সম্ভাবনা না রেখে, আবার বলছে তাবিলের সম্ভাবনা, শব্দটা জাহের তাবিলের সম্ভাবনা রাখে না, ওই অবস্থায় যদি কোনো নসায়ের সম্ভাবনা রাখে সেটা হবে মুফাসসর, না রাখলে মোকাম। তাহলে এখন প্রত্যেকটা বড় মধ্যে বৈপরীত্য আসছেই না, আওয়াজ করে না? প্রত্যেক বৈপরীত্য আসে নাই? জাহেরের যেটা জাহের হবে সেটার মধ্যে কোনো তাবিলের সম্ভাবনা আছে? বলতেছে না? জাহেরের মধ্যে না, জাহেরের মধ্যে তাবিলের সম্ভাবনা আছে, আছে তো? জাহেরের মধ্যে কি সম্ভাবনা আছে? কিন্তু মুফাসসর মুকামের মধ্যে, তাহলে পার্থক্য হয়ে গেছে কিনা? তো জাহেরের সাথে নসের পার্থক্য কীভাবে? জাহেরের মধ্যে তাবিলের সম্ভাবনা আছে, নসের মধ্যে তাবিলের সম্ভাবনা আছে, তবে জাহেরটা গয়রে মাসুক, নসটা মাসুক। বুঝতে দেন? এভাবে এবার মুফাসসর মুকামের মধ্যে কীভাবে পার্থক্য হচ্ছে? মুফাসসর মুকাম তাবিলের সম্ভাবনা রাখে না, মুফাসসর মুকামটা তাবিলের সম্ভাবনা, তবে মুফাসসরের মধ্যে নসায়ের সম্ভাবনা আছে, মুকামের মধ্যে নসায়ের সম্ভাবনা নাই। তাহলে পার্থক্য হয়ে গেল এটা প্রত্যেকটার মধ্যে। তাহলে বলছে এগুলো এতেবারি পার্থক্য, বিবেচনা ভিত্তিক পার্থক্য, মানে কোথায় গয়রে মাসুক হচ্ছে না, তাবিল হচ্ছে না, নয়তো বাস্তবে একটার ভিতরে একটা কি পাওয়া যায়। আমার কথাটা বুঝতে, কারণ একটা থেকে একটা বিশেষ স্পষ্ট। আমি যদি পার্থক্যটা সৃষ্টি করতে যাই তাহলে কি সৃষ্টি হবে? এটা এতেবারি পার্থক্য, বলেন না? এতেবারি পার্থক্য। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো এখানে আমরা কি বলেছি? জাহের মানি যেটাকে হবে গয়রে মাসুক, জাহের মানে কি, আর নস মানি মাসুক, ঠিক আছে? তবে যারা মুতাখিরুন উলামায়ে কেরাম আমরা আছেন এরা বলতেছেন না, জাহেরটা মসুক হতে পারে, গয়রে মসুক হতে পারে। এটা আমরা পড়ছিও, এটা মসুক হতে পারে, ওয়া যেটা শব্দটা বুঝছেন সেটা আপনার উদ্দেশ্য হতে পারে, উদ্দেশ্য নাও হতে পারে, নাকি না? ওয়ালা তাকুমলা উফিন, উফ থেকে জাহের কি বুঝছেন? কষ্ট। এটা উদ্দেশ্য না মুসান, আমাদের আল্লাহর উদ্দেশ্য এটা না, বলতেছে না? ওয়ালা তাকুমলা উফিন, যেটাই বুঝছেন সেটা উদ্দেশ্য কি না? তবে মসুক হয়েছে তো, আপনি বলতেছেন জাহের মানে গয়রে মসুক, এটা মসুক হয়েছে না? আওয়াজ করতেছে না? তাহলে এটা কিও হয়? মসুকও হয়। তাহলে মুতাখিরিনের মতে এটা তেমন বেশি একটা কি নাই, এখানে পার্থক্য নেই। ওই মুতাকাদ্দিমিনা এতবারই পার্থক্যটা করে আর কি, এটা গয়রে মাসুক, এটা মসুক, এভাবে পার্থক্য করেন। কিন্তু মুতাখিরিন বলেন যে এটার মধ্যে কি নাই, পার্থক্য নাই, কারণ জাহের মধ্যে মসুকও থাকতে পারে, গায়রে মসুকও থাকতে পারে। আমার কথাটা বুঝাই গেছে? আচ্ছা, এরপর দেখেন বিখিলাফিল খাস ওয়াল আম ওয়াল মুশতারক, বলা হচ্ছে এই জাহের নস মুফাসসর মুকার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এতেবারি, কোনো একটা জিনিস বিবেচনা করলে কোনো একটা বিশেষ দিক বিবেচনায় পার্থক্য। এটা আবার কার খেলাফ? জাহের নস মুশতারক, কারণ এখানের মধ্যে পার্থক্যটা একদম লিয়াই নিয়ে ছিল। যেটা খাস হবে সেটা কখনো আম হবে না, যেটা খাস আম হবে সেটা কখনো মুশতারক মহাবল হবে না, মানে মুশতারক হবে না। এই বিষয়টা বুঝতে পারছেন? কিছু বলে না। তাহলে এগুলোর মধ্যে পার্থক্যটা কীভাবে ছিল? বিআইনি ছিল। আর এগুলোর মধ্যে পার্থক্যটা হচ্ছে বিআইতিবারিন, কোনো একটা দিক বিবেচনায়। আর এগুলোর মধ্যে পার্থক্যটা কীভাবে ছিল? বিআইনি ছিল। আমার কথাটা বুঝতে দেন। এখন একটা প্রশ্ন করবেন,
বলে যে এখানে বিখিলাফিল খাস ওয়াল আম ওয়াল মুশতারাক কোনটা বাদ গেছে? মুআওয়ালটাকে আবার বাদ দিছে, বলতেছে এটা কিসের খেলাফ রে? খাস আম মুশতারাকের খেলাফ, বাদ গেছে কোনটা? কিরও মুআওয়াল কই যাবে? মুআওয়াল কথাটা কি বললে কি লাগর কি কিতাবটা কি ডবল হয়ে যেতে? একটা শব্দ বলতে পারেন মুশতারাক পর্যন্ত ছেড়ে দিছে, মুআওয়াল কই? দেখেন আমরা একটু আগে বলেছিলাম মুআওয়ালটা খাস হতে পারে, পারে কি না? আমরা যখন কুরু থেকে হায়েস্ট নিয়েছি এটাকে খাসের উদাহরণ দিই না আমরা? কিতাবুল্লাহর খাসের উদাহরণ একদম প্রথম উদাহরণ ছিল ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা কুরুইন, কুরা মুশতারাক ছিল, মুশতারাকটাকে তাবিল করে আমরা হায়েস্ট নিয়েছি, হায়েস্টটা খাসের উদাহরণ ছিল কি না? তো এটার মধ্যে তো কি নাই, বৈপরীত্য নাই। আপনারা বলতেছেন প্রথম প্রকারের মধ্যে একদম বেআইনি বৈপরীত্য, তো মুআওয়ালের মধ্যে কই বৈপরীত্য? বুঝতেছেন না মনে হয়? মুআওয়ালের মধ্যে কি? তো আমাদের বলতেছে, আমাদের উত্তর কি দিব? বলে মুআওয়ালটা দিতে হবে না, কারণ মুআওয়ালটা মূলত মুশতারাকের একটা প্রকার। কার প্রকার রে? মুশতারাক থেকে আমরা ইস্তিহাদ করে না মুআওয়ালটা বের করলাম। তাহলে আমি পার্থক্য দেখাবো মুশতারাকের সাথে, আসলটার সাথে, ফরাটার সাথে নয়। পার্থক্য দেখবো কার সাথে? ফরার সাথে নয়, কারণ মুআওয়ালটা কারই প্রকার? মুশতারাক থেকে একটা অর্থ বাছাই করছেন আপনি, তো পার্থক্য দেখাতে হবে কার সাথে? খাস আম মুশতারাকের সাথে, মুআওয়ালের সাথে নয়, কারণ মুআওয়ালটা একটা অর্থ বেছে নেওয়া। এবার বিষয়টা বুঝতে পারছেন নাকি না? এরপর পরে দেখেন ফাইন্নাহা মুতাকাবিলাতুন, এগুলো লিখে রাখবেন আপত্তিগুলা। ফাইন্নাহা মুতাকাবিলাতুন, ফাইন্নাহা মুতাকাবিলাতুন। আচ্ছা বিনফসিয়া, কেননা খাস আম এগুলো মুতাকাবেল, এগুলো বৈপরীত্য একদম জাতগতভাবে, এগুলোর মধ্যে জাতগতভাবে কি আছে? কিন্তু জাহের নস মুফাসসর মুহাকামের মধ্যে জাতগতভাবে বৈপরীত্য নাই। এগুলো বৈপরীত্যটা কীরকম? এতবার বিশেষ একটা দিক বিবেচনায়। আচ্ছা ফালিহাজা, এই কারণে লাম ইয়াযকুরিল মুকাবিলু ফি তাকসিমিল আউয়াল, তাকসিমিল আউয়ালের মধ্যে কোনো মুকাবিল উল্লেখ, এই তাকসিমিল আউয়ালের মধ্যে কোনো মুকাবিল উল্লেখ করা হয়েছে? এই জাহেরের বিপরীতে এটা, এই সরি খাসের বিপরীতে এটা, আমের বিপরীতে এটা, এরকম কোনো মুকাবিল উল্লেখ করা হয়েছে? বলতেছে না, কোনো মুকাবিল উল্লেখ করা নাই, কারণ মুকাবিলটা জাতগতভাবে আছে। কার মধ্যে? খাস আম মুশতারাকের মধ্যে। কিন্তু এগুলোর মধ্যে যেহেতু জাত কি নাই, জাহের নস মুফাসসির মুকাম জাতি কি নাই, মোকাবেলা নাই, এই জন্য জাতি মোকাবেলা করে এরকম কিছু মোকাবেলা দরকার কিনা? আওয়াজ করতেছে না? যেহেতু জাতি মোকাবেলা নাই এই জন্য মোকাবেলা করবে এরকম কাউকে দরকার কিনা? এই দরকার, এরকম বলতেছে কি ওয়ালাম ইয়াজকুরুল মুকাবিলা ফি তাকসিমিল আউয়াল, প্রথম তাকসিমের মধ্যে কোনো কি উল্লেখ করে নাই? মোকাবেলা উল্লেখ করে নাই। ওয়া যাকারা ফিস সানি ফাকাত, তো দ্বিতীয়টার মধ্যে যেহেতু মানে জাহের নস মুফাসসির মুকামের মধ্যে যেহেতু জাতগত বৈপরীত্য নাই, এই জন্য এগুলো কি উল্লেখ করবে? কিছু মুকাবেল উল্লেখ করবে। ফায়ুকালু, অতঃপর বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে মানে ফাকালা, সরি ফাকালা, অতঃপর বলেছেন মানে মুকাবেল উল্লেখ করেছেন কে? আমাদের মুসান্নিফে মাতেনে কি বলেছেন? ওয়ালিহাদাল আরবাতি আরবাতুন, এই চারটার রয়েছে আরো চারটা, কি তুকাবিলুহা, যে চারটাই আগের চারটার সাথে কি করবে? মোকাবেলা করবে। যেহেতু এগুলোর সাথে কি নাই? জাতগত মোকাবেলা নাই। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এবার একটা বিষয় দেখেন তো, এখানে কয়েকটা বিষয় প্যাঁচ লেগে গেছে। কি কয়েকটা বিষয়? ওই উজুহুল বয়ান, বয়ান শব্দের অর্থ কী হবে? আমাদের সারে বলেছেন বয়ান শব্দ দেখে আমরা জাহেরে নিব, খফাও নিব, বলছি কি না? বলছি কি না? আমরা সারেকে বাঁচানোর জন্য বলেছি বয়ান মানে মুরাদ, সারেকে বাঁচানোর জন্য। আবার এখানে মাতেনে বলতেছে না আমি বয়ান মানে মুরাদ নিই নাই, আমি বয়ান মানে নিছি জুহুর, বয়ান মানে কি নিছি? এই জন্য উল্লেখ করছি কয়টা প্রকার? মাত্র চারটা প্রকার। যেহেতু মুসান্নিফ সারে মানে মাতেনে বলতেছেন আমি যেহেতু চারটা প্রকার উল্লেখ করছি, এই চারটা প্রকারের যেহেতু কোনো মোকাবেলা নাই, এই জন্য আমি আরও চারটা প্রকার মোকাবেলা হিসেবে উল্লেখ করলাম। মানে মূলত আমার উদ্দেশ্য ছিল কয়টা প্রকার বর্ণনা করা? শুধু জাহেরগুলো বর্ণনা করা নাকি না? আওয়াজ করেন না? আমার উদ্দেশ্য ছিল শুধু জাহেরগুলো বর্ণনা করা, এই জন্য বলছে ওয়াহি আর বাতুন। এখন জাহেরগুলো বর্ণনা করতে গিয়ে আমি মাতে দেখতেছি এগুলোর মধ্যে কোনো নফসগত কি নাই? বৈপরীত্য নাই। এই জন্য নফসগত বৈপরীত্য করে এই জন্য আমি আরো চারটা উল্লেখ করলাম। তাহলে ওনার বয়ান মানে কি? এখানে কি উদ্দেশ্য? মাতেনের জুহুর উদ্দেশ্য, কিন্তু শাহরের মুরাদ উদ্দেশ্য। তা আমরা যেহেতু শাহরের কিতাব পড়তেছি এই জন্য শাহরেকে বাঁচানোর জন্য বলছি বয়ান মানে মুরাদ। আমার কথাটা বুঝছেন আপনারা? কিছু বলতেছে না? বয়ান মানে মুরাদ অথবা বয়ান মানে তাবির। তো তাবির দুইভাবে করে, হয়তো তাবিরটা স্পষ্ট থাকে অথবা তাবিরটা অস্পষ্ট থাকে। বলে সবটা তাবির করছে এটা আমার কাছে স্পষ্ট,
আবার একজন বলছে স্বপ্ন তাবির হতে বলে স্বপ্ন তাবিরটা কিছু বুঝি নেই, তাবির হচ্ছে এটা। তাহলে এটা গোপনও থাকতে পারে, স্পষ্ট থাকতে পারে তাবিরটা, নাকি না? স্বপ্ন তাবির করে না, তাবির একদম অনেকে স্পষ্ট করে দেয়, আবার অনেকে তার তাবির মধ্যে কি রাখে গোপনে। তবে তাবিরটা দুই ধরনের হতে পারে, আমরা এই জন্য বলছি বয়ান মানে তাবির অথবা মুরাদ, তাবির অথবা কি মুরাদ। এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা? তো আমাদের মুসানে বলতে আমি মূলত প্রকার বর্ণনা করতে চাইছি কয়টা, 4টা। এখন দেখতেছি এগুলো কোনো কি নাই, বৈপরীত্য নাই, এই জন্য বৈপরীত্য করবে, এই জন্য আরো কয়টা উল্লেখ করলাম, 4টা উল্লেখ করলাম, যেগুলো এগুলোর সাথে কি করবে, মোকাবেলা করবে। তো ধরে ফেলেন কেন এইসব ধরে